রসুলকে ভালোবাসতেন কে? রসুলকে ভালোবাসতেন হযরতে আবু বকর as-সিদ্দিক, হযরতে ওমরে ফারুক, হযরতে ওসমান গনি, হযরতে আলী। ইনারা রসুলকে ভালোবাসতেন। রসুলকে ভালোবাসতেন কে? রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণেরা। ও ভাইজানেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লেগেছেন, আল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম খেয়ে বলি আমি দেখিনি কেউ কাউকে এতটা ভালোবাসে, কেউ কাউকে এতটা মহব্বত করে। কোনো বাপ তার সন্তানকে এতটা ভালোবাসে, কোনো মা তার সন্তানকে এতটা ভালোবাসে, কোনো ভাই তার ভাইকে এতটা ভালোবাসে যতটা আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে যতটা ভালোবাসে ওই রকম কেউ কাউকে ভালোবাসতে পারে না। সুতরাং ভালোবাসতে হবে কাদের মতো বলেন? সাহাবাদের মতো ভালোবাসতে হবে। যে হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনার ভালোবাসাটা দেখেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের অসুবিধা হচ্ছে ভাইজান? কোনো সমস্যা হচ্ছে? যে ভাইরা আপনারা মাহফিলে এসে বসেন, যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু মাহফিলের মধ্যে চলে আসেন। যে তো ভাইজান হযরতে আবু বকর as-সিদ্দিক একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে বলছেন যে, ও আমার সাহাবারা, তোমাদের এই পৃথিবীর মধ্যে আমার পছন্দের জিনিস হলো তিনটে। কটা? তিনটে। প্রথম নাম্বার হলো নামাজ, দ্বিতীয় নাম্বার হলো নেককার স্ত্রী, তৃতীয় নাম্বার হলো সুগন্ধি খুশবু আতর। একটা জিনিস মনে রাখবেন, 1,24,000 ইখতিলাফ, 2,24,000 দুনিয়ার বুকে যত নবী এসেছেন এই সমস্ত নবীদের মধ্যে চারটে জিনিস কিন্তু কমন ছিল, মানে সবার মধ্যেই চারটে জিনিস ছিল। বুঝলেন? নবীদের সুন্নত হলো চারটে। প্রথম নাম্বার হলো লজ্জা। কি? লজ্জা, হায়া, লজ্জা শরম। দ্বিতীয় নাম্বার হলো মেসওয়াক। তৃতীয় নাম্বার হলো বিয়ে শাদী। আর চতুর্থ নাম্বার হলো খুশবু আতর। প্রথম নাম্বার কি? লজ্জা। তৃতীয় নাম্বার হলো বিয়ে শাদী। তৃতীয় নাম্বার মেসওয়াক। চতুর্থ নাম্বার কি? খুশবু। এই চারটে জিনিস হলো নবীদের সুন্নত। কথা বুঝলেন? যে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, তোমাদের পৃথিবীর মধ্যে আমার পছন্দের জিনিস হলো তিনটে। একটা হলো নামাজ, আরেকটা হলো নেককার স্ত্রী, আরেকটা হলো কি? আরেকটা হলো খুশবু। তো সাহাবারা আল্লাহ রাসূলের কথা শুনছেন, কিন্তু হযরতে আবু বকর as-সিদ্দিক ওখানে বসেছিলেন। উনি তখন আর থাকতে পারলেন না, আল্লাহ রাসূলকে বলেই ফেললেন, হুজুর আমারও পছন্দের জিনিস হলো তিনটে। হুজুর আমারও পছন্দের জিনিস হলো তিনটে। প্রথম নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারকটাকে দর্শন করা, আপনার চেহারার জিয়ারত করা, আপনার চেহারাটাকে দেখা, বারবার দেখা। দ্বিতীয় নাম্বার হলো আমার মেয়ে আয়েশার সাথে আপনার বিবাহটা দিয়ে দেওয়া। আর তৃতীয় নাম্বার হলো আমার টাকা পয়সা ধন দৌলত সব কিছু আপনার জন্য খরচ করে দেওয়া। আমার সব আপনাকে দিয়ে দেবো, এটাই আমার স্বপ্ন। প্রথম নাম্বার হলো আপনাকে দেখা, দ্বিতীয় হলো আমার মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া, তৃতীয় নাম্বার হলো কি?
আপনার জন্য আমার সব টাকা পয়সা খরচ করা। তো ভাইজান, এই তিনটে স্বপ্নই হযরত আবু বকর সিদ্দিক পূরণ করেছেন। টাকা পয়সা সব দিয়ে দিয়েছিলেন। তাবুকের যুদ্ধের কথা মনে আছে ভাইজান? তাবুকের যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ, বড় যুদ্ধ। কথা বুঝলেন? যে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের কাছ থেকে চাঁদা চাইলেন। সাহাবারা, তোমরা সব চাঁদা দাও। তো কেউ খেজুর দিয়ে চাঁদা দিলেন, যার যেমন সামর্থ্য ছিল সবাই চাঁদা দিতে লাগলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তিনার সম্পত্তিকে দুই ভাগে ভাগ করে এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ঢেলে দিলেন। আর হযরতে আবু বকর সিদ্দিককে যখন আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আবু বকর, তুমি তাবুকের যুদ্ধে কি দিচ্ছ? হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু এই তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, তাহলে বাবা তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? বাবা তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? ওই সময়তে হযরতে আবু বকর as-সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং তার রাসূলকে আমি আমার ঘরে রেখে এসেছি। তো ভাইজান, এইভাবে খরচ করেছেন ইসলামের জন্য হযরত আবু বকর as-সিদ্দিক। একদিন হযরত আবু বকর as-সিদ্দিক ঘরে বসে বসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার মনের বড় ইচ্ছা যে আমি আমার সব টাকা পয়সা রাসূলকে দিয়ে দেবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যে ব্যক্তি দান করে তার হাত উপরে থাকে আর যে দান গ্রহণ করে তার হাত নিচে থাকে। আল্লাহ পাক, আমি রাসূলকে সব টাকা পয়সা দিয়ে দিতে চাই, কিন্তু রাসূলের হাত নিচে থাকবে, আমার হাত উপরে থাকবে, এটা আমি পছন্দ করব না। আল্লাহ পাক, আপনি আপনার রাসূলের অন্তরের মধ্যে এই কথাটা প্রবেশ করিয়ে দেন, যেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার টাকা পয়সা, ধন দৌলত যেন নিজের টাকা পয়সা, ধন দৌলত মনে করে যেন খরচ করে দেন। আল্লাহ, আপনি এই দোয়াটা কবুল করেন। তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছিল। সেই দিনের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর টাকা পয়সা নিজেরই টাকা পয়সা মনে করে খরচা করতেন। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আপনাদেরকে একটা হাদিস বলি, একটু খুব খেয়াল করে শুনবেন। একটু জিনিসটা কিন্তু একটু পেঁচালো, বুঝতে একটু সমস্যা হবে, একটু খেয়াল করে শোনেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বসে কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক তার একটা বান্দাকে দুটো জিনিসের মধ্যে একটা বেছে নিতে বলেছে। দুটোর মধ্যে একটা বেছে নিতে বলেছে। প্রথম নাম্বার হলো দুনিয়ার সম্পদ, সম্পত্তি, আরাম, আয়েশ। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের কাছে যেটা এখনো গচ্ছিত আছে, রক্ষিত আছে, মানে আল্লাহ পাক যেটা এখনো কাউকে দেননি। তো এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিসকে আল্লাহ পাক তার একটা বান্দাকে বললেন যে বেছে নাও, দুটোর মধ্যে একটা বেছে নাও। তো আল্লাহর ওই বান্দাটা যেটা আল্লাহর কাছে গচ্ছিত আছে, রক্ষিত আছে, মানে যেটা আল্লাহ দেননি কাউকে, ওইটাকে বেছে নিয়েছে, ওইটাকে বেছে নিয়েছে। এই কথা কে বলছে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো যখন এই কথাটা বলেছেন, সাহাবারা সব বসে বসে শুনছেন কথাটা। আল্লাহ রাসূল কথা বলছেন, সাহাবারা শুনছেন, কিন্তু কেউ বুঝতে পারেননি যে আল্লাহ রাসূল কি বলেছেন। কিন্তু হযরত আবু বকর as-সিদ্দিক তিনি ধরে ফেলেছেন যে আল্লাহ রাসূল কি বলছেন, আর সেই জন্য তিনি হাউ হাউ করে কেঁদে উঠেছেন। হযরত আবু বকর as-সিদ্দিক হাউ হাউ করে কাঁদছেন। তখন অন্য সাহাবারা বলছে যে আবু বকরের কি হলো, আবু বকর কেন কাঁদছে, আবু বকরের কি হলো?
আসলে অন্য সাহাবারা কেউ কিচ্ছু বুঝতে পারেননি, আল্লাহ রসুলের বড় সাহাবা আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল আসলে কি বলেছেন। আল্লাহ রসুল আসলে নিজের কথাই বলেছেন, নিজের কথাই বলেছেন যে আল্লাহ পাক আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলেছে, একটা হচ্ছে দুনিয়া আর একটা আখিরাত। তো আমি আখিরাতটাকে বেছে নিয়েছি, মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আর দুনিয়াতে থাকবো না। এটা কেউ বুঝতে পারে না, কিন্তু আবু বকর সিদ্দিক ধরে ফেলেছেন, তো সেই জন্য তিনি কেঁদে ফেলেছেন। তো ওই সময় আল্লাহ রাসূল তিনি কি বললেন, আল্লাহর নবী ওই সময়ে বললেন টাকা পয়সার দিক থেকে, অর্থ সম্পত্তির দিক থেকে এবং সহায়তার দিক থেকে, সঙ্গের দিক থেকে সব থেকে বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যিনি সহযোগিতা করেছেন উনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। টাকা পয়সার দিক থেকে এবং সঙ্গের দিক থেকে, বুঝতে পারছেন সঙ্গের দিক থেকে মানে বুঝতে পারছেন তো, যে সব থেকে বেশি সহযোগিতা করেছেন কে বলেন, হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বলেছিলেন ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাআত্তাখাযতু আবা বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিলান। আল্লাহ নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে যদি খলিল হিসাবে গ্রহণ করতাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমি রাসূলুল্লাহ আমি আবু বকর as-সিদ্দিককে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা কি বুঝতে পারছেন না নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে সেটা কাকে করতাম? আবু বকর সিদ্দিককে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমার বন্ধু হচ্ছেন আল্লাহ, আমার বন্ধু হলেন আল্লাহ, কিন্তু আবু বকর হচ্ছে আমার ভাই, আমার কি মুসলিম ভাই, ইসলামী ভ্রাতৃত্ব, মুসলমানের ভাইয়ের সম্পর্কটা আমার আবু বকরের সাথে আমার থাকবে। কথা বুঝলেন? আর আল্লাহ রাসূল ইন্তেকালের আগে একটা কথা বলেছিলেন, ওই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বললেন মসজিদে নববী শরীফের সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আবু বকর as-সিদ্দিকের দরওয়াজাটা বাকি থাকবে। সব দরজা বন্ধ করে দাও, কিন্তু আবু বকর as-সিদ্দিকের দরওয়াজা খোলা রেখে দাও। ও ভাইরারেরা, মসজিদে নববী শরীফের আশেপাশে যেসব সাহাবারা ঘরবাড়ি করেছিলেন, সেই সমস্ত সাহাবারা নিজেদের ঘরের সাথে মসজিদে নববী শরীফে একটা করে দরওয়াজা করে নিয়েছিলেন, একটা করে দরওয়াজা করে নিয়েছিলেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে বলে দিলেন সব দরজা বন্ধ করে দাও, কিন্তু আবু বকর as-সিদ্দিকের দরওয়াজাটাকে খোলা রেখে দাও। সব দরজা বন্ধ করে দেওয়া হলো। মসজিদে নববী শরীফের আশেপাশে যত সাহাবা ছিলেন সব সাহাবাদের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো। মানে সব সাহাবারা কি করেছিলেন জানেন, নিজেদের ঘরের সাথে একটা করে মসজিদে নববী শরীফের দরজা করে দিয়েছিলেন, যাতে করে ঘর থেকে টুক করে বেরোবেন মসজিদে ঢুকে যাবেন, ঘর থেকে টুক করে বেরোবেন মসজিদে ঢুকে যাবেন। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে বললেন সব দরজা বন্ধ করে দাও, একটা দরজা খোলা রাখো, সেটা হচ্ছে আবু বকর as-সিদ্দিকের দরজা। আপনারা যারা গেছেন মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে যারা গেছেন, দেখবেন একটা দরজা আছে, দরজাটার নাম হচ্ছে বাবু আবি বকর। বাবু আবি বকর, ওটা হচ্ছে ওই দরজা যেই দরজাটা আল্লাহ রাসূল খোলা রাখতে বলেছিলেন। কথা বুঝতে পারছেন? যে ভাইজান, এটা হচ্ছে হযরতে আবু বকর as-সিদ্দিকের রাসূলের প্রতি ভালোবাসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর as-সিদ্দিকের প্রতি ভালোবাসা। তো কেমন করে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে? আল্লাহ রাসূলকে সাহাবাদের মতন করে ভালোবাসতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নিজের মেয়ের সাথে হযরতে আবু বকর as-সিদ্দিক আল্লাহ রাসূলের বিয়ে দিলেন। হ্যাঁ,
মেয়ের তখন বয়স মাত্র 6 বছর। 6 বছরের মেয়ে আল্লাহ রাসূলের বিয়ে দিলেন। আবার যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 9 বছর হয়ে গেল, কত বছর ভাই? 9 বছর, তখন সংসারে নিয়ে এলেন আল্লাহ রাসূল। তখন স্ত্রীকে হযরতে আয়েশাকে সংসারে নিয়ে এলেন। তো ভাইজান কয়েকটা কথা বলে দিই, এখানে কয়েকটা কথা বলে দেওয়া ভালো। আমাদের সমাজে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের বিয়েটা নিয়ে অনেক অনেক কুরুচিকর কথাবার্তা বলে, তাই না? এই কয়েক বছর আগে একটা মেয়ে ছেলে, নাম তার নূপুর শর্মা, একটা বাজে মন্তব্য করেছিল। তো এদের তো একটা উত্তর দিতে হবে, তো উত্তরটা শুনে না। আল্লাহ রাসূলের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কেন বিয়ে হয়েছিল? বয়স তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার অল্প ছিল, তো কেন বিয়েটা হলো? তো ভাইরা, প্রথমত আমাদের এখানকার পরিবেশ আর মক্কার পরিবেশ তো এক নয়। একটা মানুষের শারীরিক গঠন কেমন হবে এটা কিন্তু ওখানকার পরিবেশের উপর ডিপেন্ড করে। আফগানিস্তানের মানুষরা হচ্ছে খুব ফর্সা লম্বা, আবার মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষরা হচ্ছে একটু বেঁটে, কথা বুঝলে? আফ্রিকার মানুষরা হলো একটু কালো, আর আরবের মানুষরা হলো যেমন ফর্সা তেমন শরীর স্বাস্থ্যবান, কথা বুঝলেন? তো এক এক জায়গার মানুষের শারীরিক গঠন হচ্ছে এক এক রকম। আপনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি 6 বছর বয়সে তিনার শারীরিক গঠন কেমন ছিল, 9 বছর বয়সে শারীরিক গঠন কেমন ছিল, ওটা কিন্তু আপনি আপনার এলাকার মেয়ে ছেলে দেখে, আপনার ঘরের মেয়েটাকে দেখে আপনি বুঝতে পারবেন না, কথা বুঝলেন? দ্বিতীয় নাম্বার কারণ হলো, আচ্ছা ভাইজান, আমাদের এখানে আমাদের সমাজে আমাদের দেশে একটা মেয়ে ছেলের কত বছর বয়স হলে তার বিবাহ দেওয়া যায় বলে? 18 বছর। তো এই যে আইনটা, এই আইনটা তৈরি হওয়ার আগে মানুষের কত বছর বয়সে বিয়ে হতো? হ্যাঁ না, মানুষ যখন বিবাহের উপযুক্ত হয়ে যেত তখনই বিয়ে হতো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই করেছেন, ওটাই করেছেন। বিবাহের যখন উপযুক্ত হয়ে যাবে তখনই তার বিয়ে হবে, কথা বুঝলেন? তৃতীয় নাম্বার কারণ হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার বয়সটা অল্প ছিল, তিনার ব্রেনটা পরিষ্কার ছিল। আল্লাহর নবী যেটা একবার বলেছেন উনি মুখস্থ করে নিয়েছেন, যেটা একবার করেছেন ওটা তিনি মুখস্থ করে নিয়েছেন। সেই জন্য সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, মেয়ে ছেলেদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে ওই জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলের ঘরে পাঠালেন, যাতে রাসূল কিভাবে খায়, কিভাবে ঘুমোয়, কিভাবে গোসল করে, স্ত্রীদের সাথে কেমন ভাবে আচরণ করে, এইটা আল্লাহ পাক সমাজের সমস্ত মানুষকে জানানোর জন্য তিনি হযরত আয়েশাকে রাসূলের ঘরে পাঠালেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন? তো ভাইজান, চতুর্থ নম্বর কারণ, আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, এই বিষয়টা নিয়ে তৎকালীন সময়ের যেসব কাফেরেরা ছিল তারা কিন্তু প্রতিবাদ করেনি। তখনকার সময়ের কাফেরেরা, আল্লাহর নবীর জামানার কাফেরেরা, তারা কিন্তু বলেনি যে রাসূল মুহাম্মদ তুমি ওই ছোট্ট আয়েশাকে কেন বিয়ে করেছো। তখনকার কাফেররা বলেনি। তার কারণ কি জানেন? তখন এই রকম বিয়ে হতো, তখন এরকম বিয়ে হতো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করেছেন, যেটা হতো ওটাই করেছেন, কথা বুঝতে পারছেন? তো ভাইজান, আরো অনেক উত্তর আছে, যেমন হলো আল্লাহ রাসূলের সাথে হযরতে আয়েশার বিয়েটা দিয়েছেন কে? দিয়েছেন হযরতে আবু বকর as-সিদ্দিক। বাপ তার মেয়ের সাথে রাসূলের বিয়ে দিয়েছে, বাপ কি তিনি জানতেন না? বাপ জানতেন না একটা মেয়েকে তার বাপ ভালোবাসতেন না? বাপ জানতেন না যে তিনার মেয়ের সাথে রাসূলের বিয়ে দেওয়া যাবে কিনা? 6 নম্বর কথা, 6 নম্বর, আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে
একদল সাহাবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল, ওটা আমাদেরকে একটুখানি বলুন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ওই সাহাবাদেরকে বলেছিলেন, ও সাহাবারা, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমরা কি কোরআন পড়নি বাবা, তোমরা কি কোরআন পড়নি বাবা? কেননা কানা খুলুকুহু খুলুকুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। আর ওই কোরআন বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় চরিত্রের দিক থেকে হে রাসূল তুমি হলে সবার উপরে। রাসূল চরিত্রের দিক থেকে তুমি হলে সবার উপরে। সাহাবারা তোমরা কি কোরআন পড়োনি? রাসূলের চরিত্র ছিল কোরআনের চরিত্র, মানে রাসূল হলেন কোরআনের আয়না, রাসূল হলেন কোরআনের দর্পণ, কোরআনের আয়না। কোরআনের যদি একটা বাস্তব প্রতিচ্ছবি যদি দেখতে চান তাহলে রাসূলকে দেখেন। তো আপনাকে আমাকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র আমাদের নিজেদের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের স্বচ্ছ হৃদয়ে, আমাদের স্বচ্ছ হৃদয়ে, আমাদের স্বচ্ছ হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কলেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে।
বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নাই ভাঙছে নীলাকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই আমানিশা, পৃথিবীর এই আমানিশা, পৃথিবী এই আমানিশা, সত্যের আলো দিয়ে ঘুচাবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, যে মুহাব্বতের কয়েকটা দৃষ্টান্ত, ভালোবাসার কয়েকটা দৃষ্টান্ত আপনাদের কাছে আমি বললাম। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, এটাই হলো ঈমান। ঈমান হলো আমাদের কি? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্ম দেওয়া বাপ মায়ের থেকে বেশি, এবং তোমাদের জন্মদাতা বাপ মায়ের থেকে বেশি, এবং তোমাদের জন্ম দেওয়া সন্তান সন্ততিদের থেকে বেশি, এবং সমস্ত মানুষের থেকে বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমাদের কাছে বাপ মা আগে না রাসূল আগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাদের কাছে আব্বা মা আগে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? কথা বলেন। আমাদের কাছে দাদা হুজুর পীর কেবলা আগে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আগে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? হ্যাঁ, ইমামে আজম হুজুরকে আমরা কেন ভালোবাসি জানেন? ওনার একটা কথা আপনাদেরকে বলি। ইমামে আজম হুজুর একটা কথা বলে গেছেন, এই আজকে যারা ইমামে আজম হুজুরের বিরোধিতা করে তাদের মুখে একটা কথা ছুঁড়ে মারবেন। ইমামে আজম হুজুর একটা কথা বলে গেছেন, ওই কথাটা তাদেরকে শুনিয়ে দেবেন। কি কথা জানেন? ইমামে আজম বলেছিলেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমামে আজম বলেছেন, যদি তোমরা কোনো সহিহ হাদিস দেখতে পাও, ওটাই আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওটাই হলো আমার মাযহাব। যদি তোমরা কোনো সহিহ হাদিস দেখতে পাও, ওটাই আমি ইমামে আজম আবু হানিফা, ওটাই হলো আমার মাযহাব। আজকে যারা ইমামে আজম হুজুরের বিরোধিতা করে, আছে না গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একটা দুটো করে থাকে, কথা বুঝলেন তো? এদেরকে এই কথাটা শুনিয়ে দেবেন যে ইমামে আজম কি বলে গেছে। তার মানে ইমামে আজম বলতে গেছেন যে আমি আমার যে মাসলাক রেখে গেলাম, আমার যে ফিকহ রেখে গেলাম, এই ফিকহটা কোরআন হাদিসের উপরেই সহিহ শুদ্ধ ফিকহ। আর যদি তোমরা এর বাইরে কোনো সহিহ শুদ্ধ হাদিস দেখতে পাও, তাহলে জানবে ওটাও হলো আমার মাযহাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো ভাইজান, আমাদের কাছে সমস্ত মানুষের থেকে বেশি আল্লাহ রাসূল তিনি হলেন প্রিয়। আমরা দাদা হুজুরকে কেন ভালোবাসি? না, দাদা হুজুর হচ্ছে একটা মাধ্যম, তিনি হলেন একটা মাধ্যম। তিনার মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পেরেছি। তিনি একটা মাধ্যম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন, তিনি আমাদের শিক্ষক। কি বললাম? মুআল্লিম।
আমাদের টিচার, শিক্ষক। ইমামে আবু হানিফাকে আমরা ভালোবাসি কেন? তার কারণ হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস ঘেটে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, পৃথিবীর বুকে যত সহিহ শুদ্ধ হাদিস আছে সমস্ত সহিহ শুদ্ধ হাদিস থেকে তিনি একটা খাঁটি ঠেকা আমাদের কাছে রেখে গেছেন, যাতে করে আমাদেরকে বুখারী শরীফ আর ঘেটে ঘেটে মাসলা বার করতে না হয়। কথা বুঝলেন না? মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ ঘেটে ঘেটে নতুন করে ফের মাসলা বার করতে যাতে না হয়, সেই জন্য তিনারা মেহনত করে পরিশ্রম করে আমাদের জন্য সবকিছু সাজিয়ে দিয়ে গেছেন। আমরা ইমামে আজম আবু হানিফাকে ভালোবাসি, ইমাম শাফিঈকে ভালোবাসি, ইমাম আহমদ বিন হাম্বলকে ভালোবাসি, ইমাম মালিককে ভালোবাসি। এই চার ইমামকে আমরা ভালোবাসি। কথা বুঝতে পারছেন না? কেন ভালোবাসি জানেন? তার কারণ হলো ইনারা হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন, আর সত্যের উপরে থাকার কারণে ইনাদের উপরে অনেক অনেক অত্যাচার হয়েছে। ইমামে আজম হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। ইমামে আজম আবু হানিফার লাশটাকে জেলখানা থেকে বার করা হয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে এমন ভাবে বেঁধে রেখেছিল তিনার হাত দুটোকে, দীর্ঘদিন ওনার হাত দুটোকে পিছনের দিকে বেঁধে রাখার কারণে ওনার এই হাত দুটো শরীর থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল। উনি এই হাত লাড়াতে পারতেন না, উনি নামাজে হাত বাঁধতে পারতেন না, হাত লাড়াতে পারতেন না। কথা বুঝলেন? ইমামে আহমদ বিন হাম্বলকে এমন মেরেছে যে প্রত্যেক মারে মারে তিনার শরীর থেকে চামড়া উঠে এসেছে। তো ভাইজান, আমরা ইনাদেরকে কেন ভালোবাসি? চার ইমামকে আমরা ভালোবাসি, তার কারণ হলো ইনারা হচ্ছেন অত্যাচারিত, ইনাদেরকে অত্যাচার করা হয়েছে, সেই জন্য আমরা ইনাদেরকে ভালোবাসি। ইনারা হকের উপরে থেকেছেন বলেই অত্যাচার হয়েছে। কথা বুঝতে পারছেন? একটা ঘটনা আপনাদেরকে বলি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলি। ইমাম মালিক, তিনার অনুসারীদেরকে মালিকি মাযহাবের মানুষ বলা হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটা মাসালা বলেছিলেন, একটা ফতোয়া দিয়েছিলেন, যেই ফতোয়াটা তখনকার বাদশার বিরুদ্ধে চলে গেছিল। শুনবেন, খেয়াল করে শোনেন। তখনকার বাদশা বলেছিল, যদি কেউ কাউকে জোর করে তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। ধরেন বাপ ছেলেকে বলল যে তোমার স্ত্রীকে তালাক দাও, এবং তার জন্য ছেলেকে মারধর করলো, তো ছেলে যদি মারের ভয়ে স্ত্রীকে তালাক দেয় তো ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন তো তালাক হবে না। কিন্তু বাদশা বলেছে না, তালাক হবে। ধরেন বাদশা বলল যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দেবে, সেই জন্য বাদশার ভয়ে ওই ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়ে দিল। বাদশা বলছে তালাক হয়ে যাবে, কিন্তু ইমাম মালিক বলছেন না, তালাক হবে না, তালাক হবে না বলেছে। তখন কি হলো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে ঘোড়াটাকে ছুটিয়ে দেওয়া হলো। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মাটির ওপর ঘষরানি খেয়ে ঘষরে উনার পিঠের চামড়া উঠে গেছে এবং ভেতর থেকে একদম লাল রক্ত বেরিয়ে এসেছে, তাজা রক্ত। ইমাম মালিক রহমাতুল্লাহকে এবারে বাদশা জিজ্ঞাসা করছে, কি গো, তোমার মাসালা, তোমার ফতোয়া কি আগের মতোই আছে না পরিবর্তন হয়েছে? তখন ইমাম মালিক বলছেন, না, আমার ফতোয়া আগের মতোই আছে। এত মার মেরেছে যে পিঠ ছিঁড়ে গিয়ে পিঠ দিয়ে তাজা রক্ত বেরোচ্ছে, তারপরে ইমাম মালিক বলছেন, না, ফতোয়া আমার একই আছে, যদি জোর করে তালাক দেওয়া হয় তালাক হবে না। ধরেন বাদশা কাউকে বললো যে তোমার স্ত্রীকে তালাক দেবে, বা কোন শাসক তার স্ত্রী কাউকে তালাক দেওয়ার কথা বললো, তো যদি ভয় পেয়ে স্বামী যদি তালাক দিয়ে দেয় তো ইমাম মালিক বলছেন তালাক হবে না, বাদশা বলছে তালাক হবে। কথা বুঝলেন? এই জন্য এত অত্যাচার করা হলো, তবুও তিনি তিনার ফতোয়া পরিবর্তন করলেন না। আর আমাদের সমাজের কিছু কিছু মুফতি সাহেবদেরকে একটুখানি এই পকেট থেকে নোট বার করে দিয়ে দিলে ফতোয়া ঘুরে যায়। যে আমাদের সমাজে কিছু কিছু মুফতি সাহেব আছে, এদেরকে কিছু পকেট থেকে বার করে দিলে এরা মসলা চেঞ্জ করে দেয়, ফতোয়া চেঞ্জ করে দেয়। আছে না নাই? কথা বলেন, দেখছি। পয়সা পকেট থেকে পয়সা বার করে দিলে বলবে, হ্যাঁ দেখছি, দাঁড়াও,
দেখছি দেখছি মানে কি, ও এবার ফতোয়া পরিবর্তন করে দেবে। কথা বুঝতে পারছেন? যে প্যারে হাজিরিন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওরকম ছিলেন না, ইমাম আবু হানিফা ওরকম ছিলেন না, ইমাম শাফি ওরকম ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল ওই রকম ছিলেন না। ওই জন্য আমরা উনাদেরকে ভালোবাসি। কথা বুঝলেন? চার ইমামকেই ভালোবাসবেন, কিন্তু অনুসরণ করবেন কার? একজন ইমামের অনুসরণ করবেন। কতজনের অনুসরণ করবেন বলেন? একজনের ইমাম, একজনের অনুসরণ করবেন। চারজনই হলেন সঠিক, কিন্তু অনুসরণ করবেন একজনের। কথা বুঝলেন? মাশাআল্লাহ, আমি পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ঘুরে এলাম। এই আজকে ফজরের সময় আমি ঘরে এসেছি, আমি নামাজ পড়ছি, আমার পাশে একজন নামাজ পড়ছেন, উনি নাভির ওপরে হাত বেঁধেছেন, উনি রাফায়ে আদাইন করছেন, রাফায়ে আদাইন করছেন, নাভির ওপরে হাত বেঁধেছেন। আমি নাভির নিচে হাত বেঁধেছি, আমি রাফায়ে আদাইন করি না। আমার পাশে একজন বসে নামাজ পড়ছেন, আত্তাহিয়াতুতে বসে আঙ্গুলটাকে নাড়াচ্ছেন, কিন্তু আমি আঙ্গুল নাড়াই না, আমি আঙ্গুল একবারই তুলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি একবারই আঙ্গুল তুলি। কিন্তু আমার পাশে যিনি বসে আছেন, যিনি নামাজ পড়ছেন, আঙ্গুলটাকে নাড়াচ্ছেন। কথা বুঝলেন? তো আমি তাকে বলতে যাই না, ভাই তুমি আঙ্গুল নাড়াচ্ছ, তুমি এটা কোথায় পেলে? না, তোমার ওটা ভুল, আমার এটা ঠিক, আমি যেটা করছি এটা ঠিক, তোমার ভুল। এটা আমি তাকে বলছি না, সে আমাকেও বলছে না। তা আমাদের সমাজে ভাইজান, এই যে মুসলমান এই যে ফাটল তৈরি হচ্ছে কেন জানেন? আমরা আদব জানি না, আমরা ইখতিলাফ করার আদব জানি না, আমরা মুসলমান ইখতিলাফ করার আদব জানি না। আমরা কি করছি? আমি নিজেরটাকে ঠিক বলছি আর অন্যটাকে ভুল বলে দিচ্ছি, যে আমি ঠিক তুমি ভুল। এই জন্য আমাদের মুসলমান ফাটল তৈরি হয়েছে ভাইজান। আপনাকে আমাকে কি বলতে হবে? যে না, আমি যেটা করছি ওটাও ঠিক, তুমি যেটা করছো ওটাও ঠিক, তুমি তোমারটা করো, আমি আমারটা করব। যদি এটা আমরা করতে পারি, কাল থেকে দেখবেন মুসলমান ভ্রাতৃত্ব ভালোবাসা আবার তৈরি হবে। কিন্তু ভাইজান না, আমরা ওটা পারবো না। আমাদের কপালে তকদিরে খুব খারাপই আছে। আল্লাহ হেফাজত করার মালিক, আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। মুসলমান অকুন ইবাদাল্লাহি ইখওয়ান, আল্লাহ রাসূল বলছেন তোমরা আল্লাহর বান্দারা ভাই হয়ে যাও। অকুন ইবাদাল্লাহি ইখওয়ান, আল্লাহর বান্দারা সব ভাই হয়ে যাও। কথা বুঝলেন? তুমি তোমারটা করো, আমি আমারটা করব। কথা বুঝলেন? মুসলমান আমি আপনাদেরকে বলবো, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করবেন না, ভাই মিলেমিশে থাকেন, একে অপরকে সম্মান দিতে শেখেন, একে অপরকে সম্মান দিতে শেখেন। আপনি যদি যান মক্কা শরীফ মদিনা শরীফে, আপনি দেখতে পাবেন কত রকম ভাবে মানুষ নামাজ পড়ছে, কত রকম ভাবে মানুষ নামাজ পড়ছে। কার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কেউ জানে না। কথা বুঝতে পারছেন? যে সুতরাং মুসলমান একে অপরকে সম্মান দেওয়া শেখেন। আমি দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, আপনি হয়তো অন্য কাউকে ভালোবাসেন, ভালোবাসতেই পারেন, তবে আপনি আমার মগজ ধোলাই করতে যাবেন না, আমিও আপনার মগজ ধোলাই করতে যাব না। আপনি আমার বিরোধিতা করতে যাবেন না, আমি আপনার বিরোধিতা করতে যাব না। আসেন না, আপনি অন্য মাসলাকের মানুষ বলে কি আমরা ভাই হয়ে থাকতে পারি না? আপনি দেওবন্দি বলে, আপনি বেরেলি বলে, আর আমি ফুরফুরা বলে ভাই হয়ে থাকতে পারবো না? আমরা কি ভাই হতে পারবো না? আসেন না, একটু ভাই হয়ে থাকি, সমাজে একটু মিলেমিশে থাকি। আর কেন এরকম করবো? আমরা কি দেখতে পাইনি সব জায়গায় মুসলমান কিভাবে মার খাচ্ছে? একটু দেখতে পাইনি? আসেন না, একই প্ল্যাটফর্মে দাঁড়াই। ফুরফুরা কি শুধু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদানদের? বলেন না, ফুরফুরা কি শুধু দাদা হুজুরের মুরিদানদের? কথা বলেন না, ফুরফুরা শুধু দাদা হুজুরের মুরিদানদের নয়, ফুরফুরা হলো বাংলার মুসলমানের, ফুরফুরা বাংলার মুসলমানের। ফুরফুরা শুধু দাদা হুজুরের মুরিদদের নয়, ফুরফুরা হলো বাংলার মুসলমানদের একটা প্ল্যাটফর্ম। আজকে সে জায়গা নষ্ট করছি আমরা। দেওবন্দি, বেরেলি, আজানগাছি, আরো যা আছে, যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাদেরই প্ল্যাটফর্ম হলো ফুরফুরা শরীফ। আসেন আমরা মিলেমিশে থাকি। কথা বুঝলেন? বাংলার মুসলমান মানে আমাদের পরিচয় হবে একটাই, আমাদের পরিচয় একটাই হবে, মিলেমিশে থাকি। আসেন, কথা বুঝলেন? আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আপনি যদি ইতিহাস ঘাঁটেন, কোথাও পাবেন না
কোথাও পাবেন না দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে থেকে গিয়ে বাহাস করেছেন, দেখতে পাবেন না। কারো বিরোধিতা করেছেন নিজে থেকে, দেখতে পাবেন না। আপনি দাদা হুজুরের ইতিহাস ঘেটে দেখেন, রুহুল আমিন সাহেব হুজুরের বই পড়ে দেখেন, মেজলা হুজুরের বই পড়ে দেখেন, দাদা হুজুর পীর কেবলা নিজে থেকে গিয়ে কারো বিরোধিতা করেননি, দেখাতে পারবেন না। কথা বুঝেছেন? আমরা আজানের পরে হাত তুলে দোয়া চাই, যারা বিরোধিতা করেছে দাদা হুজুর পীর কেবলা তাদের সাথে বাহাস করেছেন। আমরা নামাজের পরে হাত তুলে মুনাজাত করি, যারা বিরোধিতা করেছে দাদা হুজুর তাদের সাথে বাহাস করেছেন। দাদা হুজুর আগে থেকে গিয়ে নিজে থেকে বাহাস করেননি। কথা বুঝলেন? সুতরাং আমরা ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই। আসেন ভাই ভাই মিলেমিশে থাকি, আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। যে খবরদার গ্রামে গ্রামে অশান্তি হবে, করবেন না, ভাই ভাই মিলেমিশে থাকি। আর আমরা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, সেই দাদা হুজুর পীর কেবলার মুখের দিকে তাকিয়ে আমরা এই সিলসিলাকে ভালোবাসি। কে কি করতে যাচ্ছে দেখতে যাবেন না, কে কি করতে যাচ্ছে আপনারা দেখতে যাবেন না। কথা বুঝলেন? ফুরফুরা শরীফে যাবেন, কাউকে যদি ভালো না লাগে শুধু দাদা হুজুরের মাজারটা, পাঁচ হুজুরের মাজারটা জিয়ারত করে চলে আসবেন। কাউকে যদি ভালো না লাগে জিয়ারত করে চলে আসবেন, কিন্তু দাদা হুজুরের সিলসিলার উপর মজবুত থাকেন। কথা বুঝলেন? হক সিলসিলা, এই সিলসিলা হলো হক সিলসিলা। বিশ্বাস করবেন না, আমি মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে আমি অনেক মানুষকে দেখেছি যারা হলো কেউ অন্য দেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ নয় বা ওয়েস্ট বেঙ্গলের মানুষ নয়, অন্য দেশের মানুষ, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে আমার মতো জামা পরে আছে, গোল জামা। আমি দেখতে পাচ্ছি সে হাত তুলে মুনাজাত করছে নামাজের পরে। আমি দেখতে পাচ্ছি সে আজানের পরে হাত তুলে মুনাজাত করছে। আর ওই জিনিসটাই দাদা হুজুর পীর কেবলা বলেছেন। তার মানে দাদা হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু বলেননি, যেগুলো বলেছেন সবই কোরআন হাদিসের মধ্যে আছে। কথা বুঝলেন? আপনি মানেন না আলাদা কথা, দাদা হুজুর যে যা কিছু বলেছে একটা একটা জিনিস যদি কোরআন হাদিসের বাইরে দেখাতে পারেন, আমি খোবায়ের সিদ্দিকে বলে দিয়ে যাচ্ছি কাল থেকে আমি দাদা হুজুরের সিলসিলা মানবো না। একটা যদি দাদা হুজুরের সিলসিলা কোরআন হাদিসের বাইরে যদি কিছু দেখাতে পারেন, আমি কাল থেকে এই সিলসিলা মানবো না। কথা বুঝলেন? কোরআন হাদিসের বাইরে একটা কিচ্ছু দেখাতে পারবেন না। দাদা হুজুর যা বলেছেন সবই কোরআন হাদিসের মধ্যে আছে। সুতরাং ভাইজান, আল্লাহ পাক আমাদেরকে এই সিলসিলার উপর কায়েম রাখেন। বলুন আমিন। বিরক্ত হচ্ছেন? অসুবিধা হচ্ছে ভাইজান? অসুবিধা হয় না তো? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? যে ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরাও, আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তিনি কাবা শরীফ পুনর্নির্মাণ করার হুকুম করলেন। ও আমার বন্ধু, ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম, তুমি আমার কাবা শরীফকে পুনরুত্থান করো, কাবা শরীফকে পুনর্নির্মাণ করো। ও ভাইজানেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফটাকে পুনরায় তিনি নির্মাণ করলেন। কাবা শরীফকে কাবা শরীফের জায়গাতে পুনরায় নির্মাণ করলেন। কথা বুঝলেন? পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে কাবা শরীফ তৈরি করছেন কে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। আল্লাহ জিনাকে বন্ধু বলেছিলেন, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তো ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করতে করতে দেখলেন যে কাবা শরীফের ওপরে পাথর তুলতে খুব কষ্ট হচ্ছে, বড় বড় পাথর, বড় বড় পাথর। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আপনি আমাকে সাহায্য করে। আল্লাহ পাক তখন জান্নাত থেকে একটা পাথর পাঠালেন। ওই পাথরের উপরে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়াতেন। ওপরে ওঠার ইচ্ছা করলে পাথরটা ওপরে উঠে যেত, নিচে নামার ইচ্ছা করলে পাথরটা নিচে নেমে যেত। আল্লাহর কুদরতে এটা হতো, আল্লাহর হুকুমে এটা হতো। তো ভাইজান, এইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার ছেলে নবী ইসমাইলকে নিয়ে কাবা শরীফটাকে নির্মাণ করলেন। তো ভাইজান, আমরা আরো একটা জিনিস জানি, এই যে জামজামের পানি জানেন তো,
জমজমের পানিটা কিভাবে নির্মাণ হয়েছিল জানেন? হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে জমজমের পানি তৈরি হয়েছিল। তো ভাইজান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করলেন, তিনি কাবা শরীফের মুতাআল্লি হয়ে গেলেন এবং জমজমের পানির দায়িত্ব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, উনার ইন্তেকালের পরে উনার ছেলে হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি কাবা শরীফের মুতাআল্লি হয়ে গেলেন এবং জমজমের দায়িত্ব হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেল। ও ভাইজানেরা, একদিন হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামের কাছে একদল মানুষ এসে উপস্থিত হয়ে গেলেন। হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, আমরা বহু দূর থেকে এসেছি, আমাদের বাড়ি হলো ইয়েমেনে, আমাদের বাড়ি হলো ইয়েমেনে, আমরা হলাম বনু জুরহুম গোত্রের মানুষ, আমরা হলাম বনু জুরহুম গোত্রের মানুষ। ও নবী ইসমাইল, আমরা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আমাদের ইয়েমেনে খরা হয়ে গিয়েছে, দুর্ভিক্ষ হয়ে গিয়েছে, আমরা খেতে পাচ্ছি না, দুর্ভিক্ষ হয়ে গিয়েছে। ও নবী ইসমাইল, আমাদেরকে একটুখানি এই জমজমের পানির কাছে থাকার ব্যবস্থা করে দেন। কথা বুঝতে পারছেন? যে হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামের কাছে একদল মানুষ এলেন। কোথায় বাড়ি? ইয়েমেনে। আর ওরা কোথা থেকে এসেছিল? ওরা এসেছিল বনু জুরহুম গোত্র থেকে। এসে নবী ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আমাদের এলাকায় তো খরা হয়ে গেছে, দুর্ভিক্ষ হয়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না, পানি নেই, খাবার নেই, তো এই জমজমের কাছে একটু থাকার ব্যবস্থা করে দেবেন। আমরা জমজমের পানি পান করব আর জমজমের পানি দিয়ে চাষ করব, চাষ করে খাবো, একটুখানি থাকার ব্যবস্থা করে দেবেন। তো নবী ইসমাইল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমরা থাকো, জমজমের পানি পান করো, জমজমের পানি দিয়ে চাষ করো, কোনো অসুবিধা নেই, তোমরা থাকো। তো ইয়েমেনের মানুষেরা, বনু জুরহুম গোত্রের মানুষেরা, তারা মক্কাতেই থাকতে লাগলো। তারা কি করলো? জমজমের পানি পান করতে লাগলো, জমজমের পানি দিয়ে চাষ করতে লাগলো, সব ঠিক আছে। এমনকি তারা ইসমাইল আলাইহিস সালামের কাছে ঈমানও এনেছিল। ওই ইয়েমেনের মানুষরা ঈমান এনেছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল। কিন্তু যখন ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তো উনার ছেলে, যার নাম হলো কিদার, ইসমাইল আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম হচ্ছে কিদার, তিনি যখন কাবা শরীফের মুতাআল্লি হলেন, তখন ওই ইয়েমেনের মানুষেরা তারা রেগে গেল। তারা মানতে পারলো না যে ইসমাইল আলাইহিস সালামের ছেলে কাবার দায়িত্ব পাবে। কাবার দায়িত্বটা আমরা নেব, ইসমাইল আলাইহিস সালামের ছেলে কিদার ও কেন কাবার দায়িত্ব নেবে? আমাদের সংখ্যা বেশি, ক্ষমতা বেশি, কাবা আমাদের, জমজম আমাদের, ইসমাইল আলাইহিস সালামের ছেলে কিদার ও কাবা নেবে কেন? ও জমজম নেবে কেন? আমরা নেব। তখন কি করলো? ওই ইয়েমেনের মানুষেরা, ওই বনু জুরহুম গোত্রের মানুষেরা হযরত ইসমাইল আলাইহিস সালামের ছেলে কিদারের সাথে যুদ্ধ শুরু করে দিল। আর এই যুদ্ধে ইসমাইল আলাইহিস সালামের ছেলে কিদার পরাজিত হয়ে গেলেন, হেরে গেলেন। হেরে গিয়ে তিনি কাবা শরীফ থেকে দূরে পালিয়ে গেলেন, কাবা শরীফ থেকে দূরে পালিয়ে গেলেন। তো ভাইজান, দীর্ঘদিন পরে হযরতে ইসমাইল আলাইহিস সালামের আওলাদেরা খবর পেলেন, সন্তানেরা খবর পেলেন যে মক্কার মধ্যে
ওই বনু জুরহুম গোত্রের মানুষেরা তারা আল্লাহর কাবা শরীফের সাথে বিয়াদবি করছে, জমজমের সাথে বিয়াদবি করছে। ও ভাইজানেরা, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদেরা তারা একে একে হাতে হাত দিয়ে এক জায়গায় হয়ে গিয়ে তারা তখন ওই বনু জুরহুম গোত্রের মানুষের বিরুদ্ধে আবারও যুদ্ধ করলেন। আর ওই যুদ্ধে বনু জুরহুম গোত্রের মানুষরা পরাজিত হয়ে গেল। এটা মক্কার ইতিহাস, এটা মক্কার ইতিহাস, বুঝলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে জমজম তৈরি হলো। আর সেই ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কাবার দায়িত্ব পাবে, এটা ওই বাইরের লোকেরা পছন্দ করলো না। যাকে ইসমাঈল আলাইহিস সালাম যাদেরকে জায়গা দিয়েছিলেন, থাকার জায়গা দিয়েছিলেন, ওরাই আবার ইসমাঈল আলাইহিস সালামের ছেলেকে মক্কা থেকে বার করে দিল। আর ভেবে দেখেছেন, একবার ভেবে দেখেছেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চাষি নেই ঘর, নাগল তুলে ধর। হ্যাঁ, চাষি নেই ঘর, নাগল তুলে ধর। কথা বুঝতে পারছেন না? যে প্যারে হাজিরিন, কিন্তু নবী ইসমাঈল সালামের ছেলেরা তিনারা হলেন নাছোড়বান্দা, তিনারা ফের যুদ্ধ করলেন। আর এই যুদ্ধের পরে ওই ইয়েমেনের মানুষরা পরাজিত হয়ে গেল। ইয়েমেনের মানুষরা তখন কি করলো? ইয়েমেনের মানুষেরা মক্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তারা তখন ওই মক্কার কাবা শরীফের ভেতরে কিছু সোনার হরিণ ছিল, সোনার হরিণ এবং কিছু সোনার কি বলে সোনার বল্লম ছিল। ওইগুলোকে কি করলো? ওই বনু জুরহুম গোত্রের মানুষেরা তারা ওইগুলোকে নিয়ে জমজমের কুয়ার মধ্যে ফেলে দিয়ে জমজমের কুয়াটাকে মাটি চাপা দিয়ে মাটির সাথে সমান করে দিল। বুঝতে পারছেন? আল্লাহর কাবা শরীফের দেওয়ালকে ভেঙে দিল। ওই ইয়েমেনের মানুষেরা যাদেরকে ইসমাঈল আলাইহিস সালাম থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, তারা আল্লাহর কাবার দেওয়াল ভেঙে দিল এবং জমজমটাকে মাটি চাপা দিয়ে দিল। আর জমজমের ভেতরে সোনার তরবারি আর সোনার হরিণ ফেলে দিল। জমজমটা মাটির সাথে মিশে গেল। জমজমের খবর আর কেউ রাখলো না, সবাই জমজমকে ভুলে গেল। জমজমকে আর কেউ মনে রাখলো না। 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল, 300 বছর চলে গেল, জমজমের কথা আর কেউ মনে রাখলো না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের একের পর এক আওলাদেরা দুনিয়ার বুকে এলেন, কাবা শরীফের মুতাআল্লি হলেন, কিন্তু জমজমের কথা সবাই ভুলে গেলেন। অবশেষে ইসমাঈল আলাইহিস সালামেরই বংশধর, নাম হচ্ছে হযরত আব্দুল মুত্তালিব, যিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদোজান। উনি একদিন কাবা শরীফের সামনে ঘুমোচ্ছিলেন। ইসমাঈল সালামেরই বংশধর, উনি কাবার সামনে ঘুমোচ্ছিলেন। নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। যে ঘুমোতে ঘুমোতে উনি স্বপ্ন দেখলেন যে কে যেন উনাকে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার বুররা, আপনি বুররাকে খুঁড়ে ফেলেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মাল বুররা, বুররা কাকে বলে? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। তারপরের দিন আব্দুল মুত্তালিব ফের ঘুমোচ্ছেন কাবা শরীফের চত্বরে, মানে যেখানে হাজী সাহেবরা তওয়াফ করে, ঘোরে, ওই জায়গাতে আব্দুল মুত্তালিব ঘুমোচ্ছেন। ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছেন কে যেন ওনাকে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার মাজনুনা, আপনি মাজনুনাকে খুঁড়ে ফেলেন। আব্দুল মুত্তালিব বললেন, মাল মাজনুনা, মাজনুনা কাকে বলে? লোকটা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। তৃতীয় দিনে, 3 নাম্বার দিনে আব্দুল মুত্তালিব ফের ঘুমোচ্ছেন কাবা শরীফের সামনে। স্বপ্ন দেখলেন কে যেন উনাকে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার তিবা, আপনি তিবাকে খুঁড়ে ফেলেন, আপনি তিবাকে খুঁড়ে বার করেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মাত তিবা, তিবা কাকে বলে?
লোকটা কোনো উত্তর দিল না, চলে গেলেন। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। চতুর্থ দিনে, 4 নাম্বার দিন, আব্দুল মুত্তালিব ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখলেন কে যেন বলছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার জামজাম। আব্দুল মুত্তালিব আপনি জামজামকে খুঁড়ে বার করেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, মা জামজাম, জামজাম কাকে বলে? জামজামের পরিচয়টা কি? জামজাম কাকে বলে? ওই সময়তে আব্দুল মুত্তালিবের স্বপ্নের মধ্যে ওই লোকটা বলেছিলেন, লা তানজিফু আবাদান ওয়ালা তাজুম্মু তুকসাল হাজিজুল আযাম। জামজামের পানি এমন একটা পানি যেটা কখনোই শুকিয়ে যায় না। জামজামের পানি এমন একটা পানি যেটা কখনোই শুকিয়ে যায় না। আর জামজামের পানি এমন একটা পানি যেটা গোটা পৃথিবীর, তাম পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে মিটিয়ে দিতে পারে। জোরে বলবেন না? জামজামের পানি এমন একটা পানি যেটা কখনোই শুকায় না। আর জামজামের পানি এমন একটা পানি যেটা গোটা পৃথিবীর হাজী সাহেবদের পিপাসাকে মিটিয়ে দিতে পারে। এটা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন। কথা বুঝলেন তো ভাইজান? আব্দুল মুত্তালিব বললেন, এই জামজাম কোথায় আছে? এই জামজাম কোথায় আছে? স্বপ্নে ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন। তখন স্বপ্নের মধ্যে ওই লোকটা বললেন, আব্দুল মুত্তালিব আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আপনি দেখতে পাবেন এক জায়গায় গোবর পড়ে আছে। গোবর, উটের গোবর, উটের পায়খানা, উটের গোবর আপনি দেখতে পাবেন। আপনি ওই জায়গায় রক্ত দেখতে পাবেন এবং ছোট্ট ছোট্ট পিঁপড়ে দেখতে পাবেন এবং সাদা পা বিশিষ্ট কাক দেখতে পাবেন। আপনি ওই জায়গায় খুঁড়বেন, দেখতে পাবেন ভিতর থেকে জামজামের পানি বেরোচ্ছে। ওই জায়গাটা খুঁড়বেন, দেখবেন ভিতর থেকে জামজামের পানি বেরোচ্ছে। তখন আব্দুল মুত্তালিব কি করলেন? ঘুম থেকে উঠলেন, উঠে তিনি স্বপ্নটার কথা প্রায় ভুলে গেলেন। স্বপ্নের কথা ওনার মনে নেই। কথা বুঝলেন না? তো হযরতে আব্দুল মুত্তালিব একদিন কাবা শরীফ তাওয়াফ করছিলেন। তাওয়াফ করতে করতে দেখলেন যে কাবা শরীফের একটু দূরেই একটা জায়গায় দেখলেন গোবর পড়ে আছে, উটের গোবর, এবং সেখানে দেখলেন কিছুটা রক্ত পড়ে আছে, সাদা পা বিশিষ্ট কাক আছে, ছোট্ট ছোট্ট পিঁপড়ে আছে। তখন হযরতে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেলেন যে তিনি যেটা স্বপ্ন দেখেছেন ওটা সত্য স্বপ্ন, ওটা সত্য স্বপ্ন। আব্দুল মুত্তালিব ঘরে গেলেন। ঘরে গিয়ে তিনি তিনার ছেলেকে, যিনার নাম হচ্ছে হারেস, এই হারেসকে বললেন, চলো আমরা বাপ বেটা দুজন মিলে জমজমের কুয়া খুঁড়বো, জমজমের কুয়া খুঁড়বো। তো ভাইজান হযরতে আব্দুল মুত্তালিব তিনি তিনার ছেলেকে নিয়ে ওই জায়গায় গেলেন, গিয়ে ওই জায়গাটাকে খুঁড়তে লাগলেন। যখন তিনি খুঁড়তে লাগলেন তখন ওই এলাকার মানুষরা সবাই এসে বলছে, আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটা খুঁড়ছো কেন? আব্দুল মুত্তালিব বললেন, এই জায়গায় একটা বড় কুয়া আছে, যে কুয়ার পানি কখনো শেষ হবে না, যে কুয়ার পানি কখনো শেষ হবে না। তখন ওই এলাকার মানুষরা বলেছিল, আব্দুল মুত্তালিব মানুষ স্বপ্নে অনেক কিছু দেখে, সবকিছু সত্য হয় না, সবকিছু সত্য হয় না। তো ভাইজান একদিন হয়ে গেল ওই জায়গাটা খুঁড়ে খুঁড়ে ভিতর থেকে পানি বের হলো না, দুদিন হয়ে গেল পানি বের হলো না, তৃতীয় দিনে হযরতে আব্দুল মুত্তালিব খুঁড়ছেন, খুঁড়তে 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 ভেতর থেকে দেখলেন জমজমের পানি বের হচ্ছে। আব্দুল মুত্তালিব বলে উঠলেন আল্লাহু আকবার। তিনি বলে উঠলেন আল্লাহু আকবার। 300 বছর পরে ফের জমজম পুনরুত্থান হলো। 300 বছর আগে ইয়েমেনের মানুষেরা জমজমের পানিটাকে কবর করে দিয়ে চলে গেছিল, জমজমের পানিটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল।
300 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান আব্দুল মুত্তালিব জমজমের কুয়াটাকে ফের খুঁড়লেন, আর সেখান থেকে পানি বের হলো, আর তিনি বলে উঠলেন আল্লাহু আকবার। তিনি যখনই আল্লাহু আকবার বলেছেন, তখন মক্কার মানুষরা ছুটে ছুটে এসে দেখলো যে আব্দুল মুত্তালিব সত্যিই একটা কুয়া খুঁড়ে ফেলেছে। তখন ওই মক্কার মানুষরা কি বললে জানেন? মক্কার মানুষরা বললেন, ও আব্দুল মুত্তালিব, কুয়া তুমি খুঁড়েছো, কিন্তু এই কুয়া কিন্তু আমাদেরই পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালামের কুয়া। কুয়া তুমি খুঁড়েছো, কিন্তু কুয়া আমাদেরও, এই কুয়া আমাদেরও, সুতরাং এই কুয়ার উপরে আমরাও হকদার। তখন হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, তোমরা এই কুয়ার পানি খাও, পান করো, অসুবিধা নেই। তোমরা এই কুয়ার পানি পান করো, জমজমের পানি পান করো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল ওই মক্কার মানুষেরা তারা ওই কুয়ার পানি দিয়ে গোসল করা শুরু করে দিল। ওই কুয়ার পানি শুধু পান করতো না, তারা গোসলও করতো, কুয়ার পানি দিয়ে গোসল করছে। যে জমজমের পানি আমরা বোতলে ছিপিতে ঢেলে পান করি, সেই জমজমের পানি বালতি বালতি তুলে মক্কার মানুষরা কি করছে? গোসল করছে। তখন আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ, এই কুয়া আমি খুঁড়েছি, আমার ছেলে খুঁড়েছে। এই কুয়া আমি আব্দুল মুত্তালিব খুঁড়েছি, আমার ছেলে হারেস খুঁড়েছে। এই মক্কার মানুষরা আমাকে সাহায্য করেনি, আর এখন এরা এই পানি দিয়ে গোসল করছে, এই পানির অপমান করছে, এই জমজমের পানির অপমান করছে। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমাকে অনেক ছেলে দেন, পুত্র সন্তান দেন। আল্লাহ, আপনি আমাকে অনেক পুত্র সন্তান দেন, যেন এই পুত্র সন্তানদের দিয়ে আপনার ধর্মের আমি যেন খেদমত করতে পারি, আমার সন্তানেরা যেন আপনার ধর্মের খেদমত করে। তো আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ পাক, আপনি যদি আমাকে 10টা ছেলে দেন, যদি 10টা ছেলে দেন, আল্লাহ পাক একটা ছেলেকে আমি খুশি হয়ে গিয়ে আপনার জন্য আমি জবাই করে দেব, কুরবানি করে দেব। আপনি আমাকে 10টা ছেলে দিলে একটাকে জবাই করে দেব। আল্লাহ, আপনি আমাকে অনেক ছেলে দেন। তো আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিবের একের পর এক পুত্র সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান হতে লাগলো। ও ভাইজানেরা, অবশেষে হযরতে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান পরিপূর্ণ হয়ে গেল। আব্দুল মুত্তালিবের 10 সন্তান এবং 6 জন কন্যা সন্তান জন্ম লাভ করলো। 6 জন মেয়ে এবং 10 জন ছেলে জন্ম লাভ করলো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এইদিকে আব্দুল মুত্তালিব দীর্ঘদিন আগে আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন সেটাই তিনি ভুলে গেছেন। দীর্ঘদিন আগে তিনি বলেছিলেন আল্লাহকে 10টা ছেলে হলে একটাকে জবাই করবেন। 10টা ছেলে হয়ে গেছে, কত বছর হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের মনে নেই। তিনি আল্লাহকে বলেছিলেন 10টা ছেলে হলে একটাকে জবাই করবেন, কিন্তু এতদিন হয়ে গেছে যে তিনার মনেই নেই যে আল্লাহকে বলেছিলেন 10টা ছেলে হলে একটাকে জবাই করবেন। তো আব্দুল মুত্তালিব ভুলে গেছেন। আব্দুল মুত্তালিব মক্কার গণ্যমান্য ব্যক্তি, তিনিও কাবার মুতাল্লিক। একদা একদিন কাবা শরীফের সামনে উনি ঘুমোচ্ছেন, আবারও ঘুমোচ্ছেন। একবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলেন কি? জমজমের পানি, জমজমের কুয়া স্বপ্ন দেখেছিলেন। এবারে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে একজন আব্দুল মুত্তালিবকে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব, আউফি বি নাজরিকা লিরব্বি হাযাল বাইত। আব্দুল মুত্তালিব, তুমি কাবার প্রভু আল্লাহকে যে ওয়াদা করেছিলে, ওই ওয়াদাটা এবারে পূরণ করো। তুমি 10টা ছেলে হলে একটাকে জবাই করবে বলেছিলে, তা একটাকে জবাই করো। আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেল, আল্লাহর নবী দাদুজান আব্দুল মুত্তালিবের মনে পড়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে পড়লেন, ঘুম থেকে উঠে ঘরে গেলেন। ঘরে গিয়ে 10 জন ছেলেকে ডাকলেন। 10 জন ছেলেকে ডেকে হযরতে আব্দুল মুত্তালিব সম্পূর্ণ ঘটনাটা বললেন যে আমি বলেছিলাম
আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে তোমরা যদি 10 জন ভাই হও, তোমাদের 10 ভাইয়ের মধ্যে থেকে এক ভাইকে আমি জবাই করব। তোমরা কি রাজি আছো? তোমরা কি রাজি আছো? তোমার 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করবে। তখন আব্দুল মুত্তালিবের সন্তানেরা তিনারা বলে উঠলেন, আউফি বি নাজরিকা ওয়াফআল মা শিতা, আউফি বি নাজরিকা ওয়াফআল মা শিতা। আব্বাজান, আপনি আপনার ওয়াদাটাকে পূরণ করেন আর আমাদের মধ্যে যাকে পছন্দ তাকে জবাই করেন। আমাদের মধ্যে যাকে পছন্দ তাকে আপনি জবাই করেন, আপনি আপনার ওয়াদা পূরণ করেন। তখন আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, আমি তোমাদের মধ্যে লটারি করব। তখন তীর দিয়ে লটারি করা হতো, বুঝলেন? তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, তীর দিয়ে লটারি করা হতো। আব্দুল মুত্তালিব কি করলেন? 10টা তীর নিলেন, 10টা তীরে 10 জন ছেলের নাম লিখলেন। ছেলের নাম লিখে লটারি করলেন। লটারিতে যার নাম এলো তিনি হলেন আব্দুল মুত্তালিবের সব থেকে ভালোবাসার ছেলে, হ্যাঁ, বাপের সব থেকে প্রিয় ছেলে। নাম হচ্ছে আব্দুল্লাহ, রসুলের আব্বা, আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের সব থেকে প্রিয় ছেলে, তিনার নামটা ওই তীরে এসেছে, লটারিতে এসেছে। তখন আব্দুল মুত্তালিব কি করলেন? ছেলে আব্দুল্লাহর হাতটাকে ধরে নিয়ে যাচ্ছেন, জবাই করবেন। এক হাতে ছুরি নিয়েছেন, এক হাতে আব্দুল্লাহকে নিয়েছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক হাতে ইসমাইলকে ধরেছিলেন, এক হাতে তরবারি ধরেছিলেন, ছুরি ধরেছিলেন, তেমন আব্দুল মুত্তালিব এক হাতে আব্দুল্লাহকে ধরেছেন, অন্য হাতে ছুরি ধরেছেন। এবারে ছেলেকে জবাই করবেন বলে নিয়ে যাচ্ছেন সাফা মারওয়া পাহাড়ের দিকে, সাফা মারওয়া পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। তখন ওই এলাকার মানুষেরা, মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, আপনি হচ্ছেন মক্কার গণ্যমান্য ব্যক্তি, আপনি যদি আপনার ছেলের গলায় ছুরি চালান, এটা প্রথা হয়ে যাবে, এটা নিয়ম হয়ে যাবে, এটা সিস্টেম হয়ে যাবে। আপনি যদি আপনার ছেলের গলায় ছুরি চালান, সবাই তার ছেলের গলায় ছুরি চালাবে, কারণ আপনি হচ্ছেন কাবার মুতাআল্লি। সুতরাং সাবধান, আপনি যদি আপনার ছেলের গলায় ছুরি চালান, মক্কায় রক্তের বন্যা বইবে। সুতরাং আপনার ছেলেকে আপনি জবাই করবেন না। তখন আব্দুল মুত্তালিব বলছেন, আমি কি করব? আমি তো আল্লাহকে ওয়াদা করেছি, আমি তো আল্লাহকে বলেছি 10টা ছেলে হলে একটাকে জবাই করব, আমার তো 10টা ছেলে হয়ে গেছে, তো আমি কি করব? তখন ওই এলাকার মানুষরা বলেছিলেন, শোনেন, আপনি এবারে লটারি করেন, একদিকে আপনার ছেলের নাম লিখবেন, আব্দুল্লাহর নাম লিখবেন, অন্যদিকে লিখবেন 10টা উট। তারপরে লটারি করবেন, যদি লটারিতে ফের আব্দুল্লাহর নাম আসে, আপনি 10টা করে উট বাড়াবেন, যতক্ষণ না আব্দুল্লাহর নাম না আসে। বুঝতে পারছেন আপনারা? একদিকে আব্দুল্লাহ লেখেন, অন্যদিকে লেখেন 10টা উট, লিখে লটারি করেন। ফের যদি আব্দুল্লাহর নাম আসে, আপনি কি করবেন? 10টা করে উট বাড়াবেন, যতক্ষণ না আব্দুল্লাহর নাম না আসে। তো আব্দুল মুত্তালিব ওটাই করলেন, একদিকে লিখলেন আব্দুল্লাহ, অন্যদিকে লিখলেন 10টা উট। ফের তীর দিয়ে লটারি করছেন, দেখছেন আব্দুল্লাহর নাম এসেছে। ফের 10টা উট বাড়িয়ে দিলেন, 20টা উট আব্দুল্লাহ লিখে লটারি করলেন, দেখছেন ফের আব্দুল্লাহর নাম এসেছে। এইভাবে 90টা উট আব্দুল্লাহ লিখে লটারি করলেন, আব্দুল্লাহর নাম এসেছে। 100টা উট আব্দুল্লাহ লিখে লটারি করেছেন, 100টা উটের নাম এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 100টা উটের নাম এসেছে। আব্দুল মুত্তালিব কি করলেন? ফের লটারি করেছে, 100টা উট আব্দুল্লাহ লিখে ফের লটারি করেছে, ফের 100টা উট এসেছে, ফের লটারি করেছেন। তৃতীয়বারেও 100টা উট আব্দুল্লাহ, এই কি বলে, 100টা উট আব্দুল্লাহ লিখে লটারি করেছেন, 100টা উটের নাম এসেছে। তখন আব্দুল্লাহ কি করলেন? এই হযরতে আব্দুল মুত্তালিব কি করলেন? আব্দুল মুত্তালিব তখন আব্দুল্লাহর হাতটাকে ছেড়ে দিলেন, বাজার থেকে 100টা উট কিনে নিয়ে এসে সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানে
100টা উটকে কুরবানি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলের জানের বদলে হযরতে আব্দুল্লাহ কটা উটের কুরবানি দিলেন? এই হযরতে আব্দুল মুত্তালিব কটা উটের কুরবানি দিলেন? 100টা উটের কুরবানি দিলেন। এবং ওই কুরবানির গোশত সবাইকে খাইয়েছিলেন, এমনকি আসমানের কাক পক্ষীরাও ওই কুরবানির গোশত খেয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে, যেমন তহা, ইয়াসিন, রাসূলের অনেক নাম আছে, মুজাম্মিল, মুদ্দাসসির, এসব নাম তো আপনারা জানেন। রাসূলের একটা নাম হলো ইবনুজ জাবহাইন। আল্লাহর নবীর একটা নাম হচ্ছে কি জানেন? ইবনুজ জাবহাইন, মানে দুজন জবাই হওয়া মানুষের সন্তান। একজন হচ্ছেন কে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, জবাই করা হয়নি। আর আরেকজন হচ্ছেন কে? হযরতে আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের আব্বা, তিনাকেও জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু জবাই করা হয়নি। এই জন্য রাসূলকে বলা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইবনুজ জাবহাইন, দুজন জবাই হওয়া মানুষের সন্তান। একবার জোরে বলে, কথা বুঝলেন? এটা হচ্ছে কাবার ইতিহাস, এটা হলো জমজমের ইতিহাস। আপনারা শুনেছেন ঘটনা? হ্যাঁ, এই আলোচনা শুনেছেন আপনারা? এটা হচ্ছে কাবার ইতিহাস, এটা হচ্ছে জমজমের ইতিহাস। তো ভাইজান, সেই জমজমের পানি আমরা পান করে থাকি, কথা বুঝলেন? আপনারা যখন মক্কা শরীফ, মদিনা শরীফে যাবেন, আর ওই জমজমের পানি বসে খেতে নেই, ওই জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, কথা বুঝলেন? আরেকটা কি? আরেকটা হলো অজুর পানি। অজু করতে করতে, ধরেন আপনি একটা কোনো পাত্র দিয়ে অজু করছেন, অজু করতে করতে একটু পানি বেঁচে গেছে, ওই পানি আপনি দাঁড়িয়ে পান করবেন, সুন্নত। আর জমজমের পানিও দাঁড়িয়ে পান করতে হয়, কথা বুঝলেন? তাছাড়া পানি আপনি বসে পান করবেন, বসে পান করা হচ্ছে সুন্নাত। আর পানি ডান হাতে পান করবেন, ডান হাতে পানি পান করা কি বলে? সুন্নাত। এবং 3 ঘটে পান করবেন, 3 ঘটে পান করবেন। এবং পানি পান করার সময় পানিতে দম ফেলবেন না। পানি যখন পান করবেন 3 ঘটে পান করবেন, পানিতে দম ফেলবেন না। এবং ডান হাতে পান করবেন, বসে পান করবেন, কথা বুঝলেন? আর সব সময় খোলা জায়গায় পানি পান করবেন, ওই বোতলে পানি কম পান করবেন, প্রয়োজন ছাড়া বোতলে পানি পান করবেন না। সব সময় চেষ্টা করবেন পেয়ালাতে অথবা গিলাসে পানি পান করার চেষ্টা করবেন, কথা বুঝলেন? তো ভাইজান, এ সমস্ত সুন্নত গুলো খেয়াল রাখবেন। মক্কা শরীফ, মদিনা শরীফে গেলে আপনাকে ওখানে দাঁড়িয়েই পানি পান করতে হবে, কারণ ওখানে বসে পানি পান করা যাবে না। লক্ষ লক্ষ মানুষ, আপনি যদি বসেন তাহলে মানুষের যাতায়াতের অসুবিধা হবে। সেই জন্য আল্লাহর হুকুম যে তুমি ওই পানিটা দাঁড়িয়েই পান করবে, কথা বুঝলেন? তো ওখানে লক্ষ লক্ষ মানুষ এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে, 27 রাত্রে আমাদের এখানকার মৌলানা মৌলবী কিছু কিছু বলে এই 27 রাত্রি বলে কিছু নেই, বলে 27 রাত্রি আবার কি? হ্যাঁ, 27 রাত্রি আবার কি? মক্কা শরীফে 27 রাত্রিরে, শুধু ওই রাত্রিরে 41 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল। 41 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল। আমাদের দেশে বলে, আমাদের এখানে কি বলে যে 27 রাত্রি আবার কি, কথা বুঝলেন? ঠিক আছে, কথা বুঝতে পারছেন? তো আমি 27 রাত্রিতে ছিলাম না মক্কা শরীফ, আমি তখন মদিনা শরীফে ছিলাম। তো মদিনা শরীফে আল বিদা জুমা হয়েছে, আর ওই দিন রাত্রে 27 রাত্রিরে নামাজ হয়েছে। আল্লাহু আকবার! এত ভিড়, এত ভিড়, প্রায় 1.5 কিলোমিটার, আমার হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়ে আমি নামাজ পড়লাম, এত ভিড়। আমি নামাজ পড়ছি, আল বিদা জুমার নামাজ পড়ছি, মানে নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তো চোখ যায়, জানেন তো। আমার সামনে 2 জন অজ্ঞান হয়ে গেল, ওই রোদে 2 জন অজ্ঞান হয়ে গেল, কথা বুঝলেন? এত ভিড়। তো ভাইজান, সেসব নিয়ামত দেখবেন, সে সমস্ত নিয়ামত দেখবেন, একবার করে যাবেন মক্কা শরীফ, মদিনা শরীফ। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক এনায়েত করেন, বলুন আমিন। যে আর
রমজান শরীফে যাওয়ার চেষ্টা করবেন। আমি তো মক্কা শরীফে গিয়ে হোটেলেই ইফতার করতাম, কারণ ওই ইয়েতে গিয়ে তাওয়াফ করতে গিয়ে ইফতার খুব কম জুটেছে আমার। তিনবার ইফতার করেছি মক্কা শরীফে। আমি কাবা শরীফের কাছে 3 বার ইফতার করেছি। একবার মাতাফে বসে, দুতলার মাতাফে বসে একবার ইফতার করেছি। আরেকবার কি করেছি, সাফা মারওয়া সাই করতে গিয়ে একবার ইফতার করেছি। আরেকবার কাবা শরীফের ওখান থেকে ইফতারের প্যাকেট নিয়ে আমি হোটেলে গিয়ে ইফতার করেছি। তো 3 বার আমার তকদিরে কাবা শরীফের ইফতার জুটেছে। কিন্তু আমি যখন মদিনা শরীফে গেছি হোটেলে আর ইফতার করিনি। আমি ইফতার করেছি নববী শরীফে বসে, মসজিদে নববী শরীফের ভেতরে সামনে চাতালে বসে ইফতার করেছি। আপনারা যাবেন, গিয়ে দেখবেন লক্ষ লক্ষ মানুষের ইফতারের ব্যবস্থা থাকে, লক্ষ লক্ষ মানুষের ইফতারের ব্যবস্থা। আল্লাহু আকবার, দেখলে অবাক হয়ে যাবেন। সমস্ত মানুষকে প্যাকেটে করে ইফতার দেওয়া হয়। একটা করে রুটি, 1 প্যাকেট খেজুর, একটা করে জামজামের পানি বা এমনি পানি দেওয়া হয়, এবং একটা করে দই দেওয়া হয়, একটা করে মশলা দেওয়া হয়। সবাই খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। কথা বুঝলেন? অবাক কাণ্ড, আপনি গেলে দেখলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক ইনায়েত করেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সেই জন্য প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারেও রমজান মাস বাদে অন্য সময়ে মক্কা শরীফ মদিনা শরীফে ইফতার করানো হয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, ওই জন্য ওই দুদিন ইফতার করানো হয়। তো আল্লাহ পাক আমাদের সকলকে সেই মক্কা, সেই কাবা শরীফ, সেই মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা